হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমি আবার চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আর এই দেখো, সকালবেলা আমি এখানে বসে পড়েছি চিংড়ি মাছ ছাড়াতে। সকাল ঠিক না, তখন 9টা-10টা মতন বাজে। আর আমার বাবা আজকে চলে গেছিলো সকাল সকাল বাজারে। তো সেখান থেকে একটু বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে। আর সেই চিংড়ি মাছগুলো দেখেই আমরা তো সবাই মাকে বলেছি যে আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবে। কারণ আমাদের বাড়িতে সবাই চিংড়ি মাছ খেতে পছন্দ করে, আর মালাইকারি তো একদম অসাধারণ লাগে। তো এখানে আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে আমি একটা ভুল করে দিয়েছি। মা বলেছিল আমাকে নর্মাল ফ্রিজে রাখতে, আমি না ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো সেখান দিয়ে রেখেছি। অনেকক্ষণ পর আমি বের করতে গেছি, দেখছি বরফ হয়ে গেছে, বেরোতে পারছিল না। তো অনেক কষ্ট করে কটা বের করলাম। এখানে আমি অল্প কটা চিংড়ি মাছ বের করেছিলাম, কারণ চিংড়ি মাছগুলো অনেকটা বড় বড় ছিল। আর এই বড় বড় চিংড়ি মাছ দিয়ে আজকে করব ঝিঙে আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল। কারণ আজকে আমাদের বাড়িতে চিংড়ি মাছের মালাইকারিটা হবে না, নারকেল নেই। বাবাকে মা বললো কালকে বাজার দিয়ে নারকেল আনতে, তারপরে হবে চিংড়ি মাছের মালাইকারি। আর মালাইকারিতে একদম নারকেলের দুধ ছাড়া একদম অসম্পূর্ণ, ভালোও লাগবে না খেতে। তার জন্য মা বললো আজকে খেতে হবে না, কালকে করে দেবো, কালকে খাবি। তো তার জন্য আমি এখানে ফ্রিজ দিয়ে চিংড়ি মাছ অল্প কটা বের করে ঝিঙে আলু তরকারি করব। মা বললো দিতে হবে না, তো আমি বললাম দিয়ে দিই, ভালো লাগবে, একটু গন্ধটা অন্যরকম আসবে। তো এখানে আমি একটা মশলা করে নিয়েছিলাম আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। আমাদের বাড়িতে যেসব রান্না বান্না হয় বেশিরভাগটা কাঁচা লঙ্কা দিয়েই হয়। তো এখানে আমি একটু বেশি করে মশলাটা করে রেখেছিলাম, যাতে অন্য রান্নাতে ব্যবহার করা যাবে। চিংড়ি মাছগুলো তো অনেকটা বড় বড় ছিল, তাই আমি সেগুলোকে কেটে একটু ছোট করে নিয়েছিলাম, যাতে একটু ভালো মানে সবার অল্পতেই সবার হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো ভেজে আমি নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। তারপরে আলুটা হালকা করে ভেজে ঝিঙেগুলো দিয়ে দিলাম। আর যেরকমভাবে ঝিঙে আলু তরকারি হয় হালকা পাতলা, সেরকমভাবেই করেছিলাম। একদম পাতলা ঝোল মা বলেছিল করতে, পাতলাও না আবার বেশি পাতলাও না, মিডিয়াম টাইপের। আর আমি এদিকে করেছিলাম ভাই আর আমার আর বোনের জন্য এখানে আলু, পেঁয়াজ আর সব কিছুতে চিংড়ি মাছ। বাড়িতে যখন চিংড়ি মাছ একটু বেশি থাকে তখন সব কিছুতে আমি চিংড়ি মাছ দিতে পছন্দ করি। তো এখানে সেই একই সেম চিংড়ি মাছগুলো বের করে একটু ছোটো ছোটো করে কেটে আলু, পেঁয়াজ, লঙ্কা দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম। আর এদিকে আলু ভাজতে ভাজতে এদিকে আমার তরকারিও হয়ে গেছে। আর তরকারির মধ্যে একটুখানি ফ্রিজে ধনেপাতা ছিল, সেটা বের করে দিয়ে দেবো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর তারপর তো স্নান টান করে এসে ঘরে এসে খেতে বসে পড়েছি। এখানে যা যা ছিল তাই নিয়েই বসলাম। আর এটা ডাল করেছিল মা, একটু ডাল ছিল, এটা সকালের ডাল ছিল। আর ঝিঙে আলুর তরকারি, তার মধ্যে আমি একটু আমের আচার নিয়ে নিয়েছিলাম, এটা আমাদের বাড়িতে বানানো মায়ের হাতের আমের আচার। আর আলু ভাজা আর ঝিঙে আলু তরকারি দিয়ে এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করলাম, একদম গরম গরম, খুব ভালো লাগলো।